আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। আমার ইউটিউব ফ্যামিলি, আমার ফেসবুক ফ্যামিলি সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরেকটা বড় ভিডিও শুরু করতেছি। আমার ইউটিউব ফ্যামিলির ভালোবাসার মানুষ বেশি নাই, এই জন্য আমার ভালোবাসার মানুষগুলো হয়তো আমাকে একটু একটু ভুলে গেছে, তাতে কোনো সমস্যা নাই, এটাই স্বাভাবিক। তো আমি ইদানিং ইউটিউবে একটু ভাগে দিচ্ছি, প্লিজ তোমরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো। আসলে প্রবলেম আছে, যার কারণে আমি তোমাদের সাথে কন্টিনিউ থাকতে পারছি না। আর তোমরা যারা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা ফেসবুকে, আমি কি বলবো, ফেসবুকে আমি খুব বেশি অ্যাক্টিভ না। আমার ফেসবুক পেজটা বেশ কিছুদিনের, কিন্তু আমি পুরোপুরি অ্যাক্টিভ থাকি নাই, তো ইদানিং একটু একটু থাকি। তো আমার ফেসবুক ফ্যামিলি যারা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করতেছি। আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি করলাম সেটা তোমাদের সাথে একটু তুলে ধরবো। তো আজকে দুপুরে হচ্ছে আমরা দুজনেই রান্না করি, আমার ইউটিউব ফ্যামিলি সবাই জানে, আমার ইউটিউব ভালোবাসার প্রিয় প্রিয় এভরিওয়ান সবাই জানে। তো আজকে আমি হচ্ছে রুই মাছ রান্না করেছে, তোমাদের ভাইয়াই রান্না করেছে, ওই রান্না করে বেশিরভাগ, কারণ ওর রান্না খেতে আমার বেশি ভালো লাগে, ওর রান্না খুব মজা হয়। তো এদিকে আমি দুই চুলায় রান্না বসিয়ে দিয়েছি, আর ওদিকে ওই পাশে মাছটা রান্না করতেছে, আর এদিকে পটল আলু দিয়ে ওর মাছ রান্নাই হবে। তো এই রান্নাগুলো আসলে ওই করছে। এই তো দুজনেই করেছি, একটু একটু হেল্প দুজনে, ও একটু বেশি করেছে, আমি একটু কম করেছি। তো তারপরেও ওর রান্না আমার কাছে ভালো লাগে, তাই। তো যারা যারা আমার প্রিয় ভিউয়ার্স, যারা দেখতেছো আমার ইউটিউব ফ্যামিলি থেকে, যারা আমার পাশে আছো, তাদেরকে অনেক ভালোবাসা। আমি পুরো অ্যাক্টিভ থাকতে পারি না, তাই তোমাদের সাথে আমি থাকতে পারছি না, এই জন্য ভীষণভাবে দুঃখিত। অবশ্যই তোমাদের সাথে থাকবো, একটু সময় দাও আমাকে। যারা আছো আমার পাশে তাদেরকে অনেক ভালোবাসা। তো চলো, আজকে দুপুরে তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তোমাদের ভাইয়া চলে গেল ওর কাজের স্থানে, আর আমি পরে বাসায় থেকে কি আর করা, ঘোরাফেরা খাওয়া দাওয়া ছাড়া আর কিছুই কাজ নেই। তারপরে আমি সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে ফ্রিজে ফ্রোজিং করা ছিল, পরোটা বানানো ছিল, আমি নিজে অলরেডি করে রাখি, যাতে মাঝে মাঝে যখন শরীরটা বেশি খারাপ লাগে তখন যাতে আমার কষ্ট করে বানানো না লাগে। তো তারপর হচ্ছে আমি ফ্রোজিং করা পরোটা ভেজে নিয়ে তারপরে নাস্তা করার জন্য আমি সন্ধ্যার সময়, শুভ সন্ধ্যা সবাইকে। আমি সন্ধ্যার সময় আসলে আমার চা আর নাস্তা না করলেই হবে না, আমার চা খেতেই হবে, আমার চাটা আমার খুব প্রিয়। তো দুধ চা আমার বানানো হচ্ছে, এদিকে দুধ চা, এদিকে পরোটা বানাচ্ছি। আমি দুধ চাটা আরও সুন্দর করে জ্বালিয়ে নেব, যত চাটা জাল হবে ততই বেশি খেতে মজা হয়। তো এদিকে আমার পরোটা ভাজা শেষ, এদিকে আমার চাটাও কমপ্লিট হয়ে গেছে। বেশ সুন্দর করে আমি চালটা জ্বালিয়ে দিয়ে এখন আমি কাপে ঢেলে নেব। তো চাটা কিন্তু ভীষণ মজা হয়েছে খেতে, কারণ আমার খাওয়া শেষের পরেই তোমাদের সাথে ভয়েস দিচ্ছি আমি। আজকের এই ব্লগটা আসলে ব্লগ করতে খুব ভালোই লাগে, কিন্তু মাঝে মাঝে শরীরের প্রবলেমের জন্য, শারীরিকভাবে যখন বেশি ভালো লাগে না, তখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে মন চায় না। তো দেখো, আমার চাটা কিন্তু ভীষণ মজা হয়েছে খেতে। এই পর্যন্তই, তোমরা বেশ ভালো থাকো।